আপনি যতই নতুন সম্পদ উৎপাদন করেন, যতই নতুন সমস্যার যতই সম্ভাবনা উৎপাদন করেন না কেন, দিন শেষে যদি আপনি দুর্নীতি প্রতিরোধ করতে না পারেন, যদি আপনি চাঁদাবাজি নির্মূল করতে না পারেন, তাহলে 2000 টাকার কার্ড নেওয়ার জন্য তখন 3000 টাকার ঘুষ দিতে হবে। অলরেডি 2000 টাকার কার্ড দিবে এটা বলে 100-200 টাকা করে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। হইছে না? এই কারণে আপনি যেই রাজনৈতিক দলই করেন না কেন, যেই সমস্যার সমাধান আপনি নিয়ে আসেন না কেন, আপনাকে অবশ্যই আপনার দুর্নীতি প্রথমেই দমন করতে হবে, ঋণ খেলাপিদেরকে দমন করতে হবে। আপনি যদি শিয়ালকে নিয়ে মুরগি আপনার নিরাপত্তার অভিযানে নামেন, আপনার এই মুরগির নিরাপত্তার অভিযানকে আমরা সন্দেহের চোখে দেখি। আপনি ঋণ খেলাপিদেরকে নিয়ে আপনি জনগণের সম্পদ বাঁচানোর যেই আপনার প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা সন্দেহের চোখে দেখি। যারা বাংলাদেশ ব্যাংকগুলোকে লুট করেছে, যারা জনগণের কর্মসংস্থানকে যারা নাই করে দিতে চেয়েছে, যারা বাংলাদেশি সম্পদ বিদেশে পাচার করে দিয়ে নিজের সন্তানের নিরাপদ জীবন নিশ্চিত করেছে, আজকে দেখা গিয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই সব সুবিধাবাদীরা আবার দেশে ফিরে এসেছে। আবার দেখা যাচ্ছে তারা আবার নতুন করে ব্যাংক খেয়ে দেওয়ার জন্য, ব্যাংক ডাকাতি করার জন্য এই রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে আবার তারা নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে। আর এই ঋণ খেলাপিদেরকে আবার দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের মনোনয়ন ফর্ম দিচ্ছে। যেসব রাজনৈতিক দল এই ঋণ খেলাপিদের, ব্যাংক চোরদের, এই ব্যাংক ডাকাতদের, যারা আপনার আমার টাকা ব্যাংক থেকে মেরে দিয়ে যারা বিদেশে বেগম পাড়া বানিয়েছে, তাদেরকে নির্বাচনের টিকিট দিয়েছেন, ইতিমধ্যেই জনগণ আপনাদেরকে চিহ্নিত করেছে। আগামী 12 তারিখ ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। প্রিয় বিহার মণ্ডলবাসী, আপনারা আমরা খেটে খাওয়া মানুষ, আপনারা জমিতে ফসল উৎপাদন করেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনারা এই যে অনুর্বর জমিতে সেচ কার্য পরিচালনার মধ্য দিয়ে, উর্বর করার মধ্য দিয়ে সেখানে ফসল উৎপাদন করেন। আপনারা কারো মুখাপেক্ষী নন।